এইচএসসি 2026 ব্যাচ কি অবস্থা সবার? তোমাদের আজকের ক্লাস পৌরনীতি ও নাগরিকতা প্রথম পত্র পঞ্চম অধ্যায় ওয়ান শর্ট এমসিকিউ আমরা শুরু করছি। 1948 সালের কোন তারিখ হতে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়? কোন তারিখ হতে? 10 ডিসেম্বর হতে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়। 1948 সালের 10 ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র গৃহীত হয়। এই ঐতিহাসিক দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রতি বছর 10 ডিসেম্বর বিশ্বব্যাপী মানবাধিকার দিবস হিসেবে কি পালন করা হয়? রোহিঙ্গা জনগোষ্ঠী বহুকাল হতে আরাকান রাজ্যে বসবাস করলেও তাদের ভোটাধিকার নেই। এখন রোহিঙ্গাদের কোন অধিকার হতে বঞ্চিত করা হয়েছে? এখানে রোহিঙ্গাদের কি যে রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। ভোটাধিকার, নির্বাচন অংশগ্রহণ বা প্রতিনিধি নির্বাচন করার অধিকার সরাসরি রাজনৈতিক অধিকারের অন্তর্ভুক্ত। যেহেতু রোহিঙ্গাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, তাই তারা কি রাজনৈতিক অধিকার হতে বঞ্চিত। মানবাধিকার প্রতিষ্ঠায় সবচেয়ে অপূর্ণ পূর্ব শর্ত কোনটি? সবচেয়ে অপূর্ণ পূর্ব শর্ত হচ্ছে কি যে সুশাসন। কোনটা? সুশাসন। মানবাধিকার রক্ষা ও প্রয়োগের জন্য রাষ্ট্রযন্ত্রকে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত হতে হয়। সুশাসন প্রতিষ্ঠা না হলে আইনি অধিকার কাগজে কলমে থেকে যায়, বাস্তবে মানবাধিকার নিশ্চিত করা সম্ভব হয় না। মানবাধিকার নিশ্চিতকরণে শাসনের যে অন্তরায় রয়েছে, অন্তরায় কোনটি? অন্তরায় হচ্ছে কি সামরিক শাসন। সামরিক শাসনে সংবিধান স্থগিত থাকে, মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয় এবং আইন নিজের গতিতে চলতে পারে না। তাই সেখানে কি সুশাসন বিঘ্নিত হয় এবং কি মানবাধিকার চরম হুমকির মুখে পড়ে। মানবাধিকারের উৎস কোনটি? মানবাধিকারের উৎস হচ্ছে কি জাতিসংঘ। 1948 সালে জাতিসংঘের সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্রের মাধ্যমে বিশ্বজুড়ে মানবাধিকারের একটি সর্বজন গ্রাহ্য রূপরেখা তৈরি হয়। তাই জাতিসংঘকেই মানবাধিকারের মূল উৎস ধরা হয়। বিলকিস বেগম একজন সুনাগরিক, তিনি নিয়মিত কর দেন। তিনি কি ধরনের কর্তব্য পালন করেন? তিনি হচ্ছে কি অর্থনৈতিক কর্তব্য পালন করেন। নিয়মিত ও সঠিকভাবে কর দেওয়া রাষ্ট্রের অর্থনৈতিক ভিত্তিকে মজবুত করে, অর্থনীতি ও রাষ্ট্রের রাজস্ব ব্যবস্থার সাথে সম্পৃক্ত হয়। এটিকে নাগরিকের অর্থনৈতিক কর্তব্যের অন্তর্গত। দেশ রক্ষার কাজে অংশগ্রহণ করা কোন ধরনের কর্তব্য? এটি কি একটি রাজনৈতিক কর্তব্য। দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষা করা নাগরিকের প্রধান রাজনৈতিক দায়িত্ব। দেশ রক্ষার কাজে অংশগ্রহণ করা বা শত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করা নাগরিকের রাজনৈতিক কর্তব্যের মধ্যে পড়ে। আইনগত কর্তব্য কোনটি? আইনগত কর্তব্য হচ্ছে কি নিয়মিত কর প্রদান করা। যে কর্তব্য পালনের বাধ্যবাধকতা রয়েছে এবং না করলে রাষ্ট্রীয় আইনে দণ্ড পেতে হয়, তাই কি আইনগত কর্তব্য। কর না দেওয়া একটি শাস্তিযোগ্য অপরাধ, তাই এটি কি একটি আইনগত কর্তব্য। কর্তব্য প্রধানত কত প্রকার? কর্তব্য প্রধানত কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে কি নৈতিক কর্তব্য, আরেকটা হচ্ছে কি আইনগত কর্তব্য। সন্তানদের শিক্ষা প্রদান করা কোন ধরনের কর্তব্য? এটি একটি নৈতিক কর্তব্য। সন্তানদের শিক্ষিত করে তোলা পিতামাতার বিবেক ও সুবোধ থেকে আসে, তাই এর জন্য সাধারণত সরকারি আইনি শাস্তি দেওয়া হয় না, তবে সমাজ ও সুস্থ পারিবারিক মূল্যবোধ থেকে এই নৈতিক দায়িত্ব কি পালন করতে হয়। নিয়মিত কর প্রদান করা কোন ধরনের কর্তব্য? এটা কি অর্থনৈতিক কর্তব্য। যেহেতু এখানে আইনের অপশন নেই, আইনগত কর্তব্য এটার অপশন নেই, তাই এটা সঠিক উত্তর কি হবে? অর্থনৈতিক কর্তব্য। রাষ্ট্র পরিচালনা ও উন্নয়নের জন্য টাকার প্রয়োজন, নিয়মিত কর দিয়ে রাষ্ট্রের অর্থ সরবরাহ সচল রাখা নাগরিকের অর্থ সংক্রান্ত বা অর্থনৈতিক কর্তব্য। জাতিসংঘের কোন পরিষদ কর্তৃক সার্বজনীন মানবাধিকারের ঘোষণাপত্র গৃহীত হয়? সাধারণ পরিষদ কর্তৃক। 1948 সালের 10 ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রটি আনুষ্ঠানিকভাবে গৃহীত ও অনুমোদিত হয়েছিল। বিশ্ব মানবাধিকার দিবস কত তারিখে? এটা কি? এটা হচ্ছে 10 ডিসেম্বর। সভ্য ও সুন্দর জীবনযাপনের জন্য কোন অধিকার যথার্থ? সামাজিক অধিকার। সমাজে শান্তিতে বসবাস, শিক্ষালাভ, পরিবার গঠন ও সুন্দর জীবনযাপনের পরিবেশ পাওয়ার সুযোগকে সামাজিক অধিকার বলা হয়, যা সভ্য সমাজের প্রধান ভিত্তি। ভোটাধিকার হলে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেওয়া কি? এটা আমাদের কর্তব্য। সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেওয়া কি কর্তব্য। ভোট দেওয়া নাগরিকের রাজনৈতিক অধিকার, তবে সেই অধিকার প্রয়োগের ক্ষেত্রে সৎ ও যোগ্য প্রার্থীকে দেখে শুনে ভোট দেওয়া হলো কি একজন সুনাগরিকের নৈতিক দায়িত্ব বা কর্তব্য। বেকারত্ব দূর করা
সম্ভব কোন অধিকারের মাধ্যমে? এটি কি অর্থনৈতিক অধিকারের মাধ্যমে। বেঁচে থাকার জন্য উপার্জন করা, কাজের সুযোগ পাওয়া ও বেকারত্ব থেকে মুক্তি পাওয়ার অধিকারসমূহ অর্থনৈতিক অধিকারের সাথে সরাসরি সম্পৃক্ত। রাফি ভোট দিতে গিয়ে দেখে তার ভোট অন্য কেউ দিয়েছে। রাফি কোন অধিকার থেকে বঞ্চিত হয়েছে? রাফি কি রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে। ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নাগরিক রাষ্ট্র পরিচালনায় অংশ নেয়। রাফিকে নিজের ভোট দিতে না দেওয়া মানে তার রাজনৈতিক অধিকারে হস্তক্ষেপ করা। নৈতিক কর্তব্য কোনটি? নৈতিক কর্তব্য হচ্ছে কি সততার সাথে ভোটদান। ভোট দেওয়া আইনগত বা রাজনৈতিক অধিকার হলেও কোনো ভয় বা লোভের ঊর্ধ্বে উঠে সততার সাথে যোগ্য প্রার্থীকে ভোট দেওয়া নাগরিকের অন্তর্নিহিত নীতিবোধ বা নৈতিক কর্তব্যের অংশ। কর্মস্থলে সুযোগ ও মজুরি পাওয়ার নিশ্চয়তা কোন ধরনের অধিকার? কর্মস্থলে সুযোগ ও মজুরি পাওয়া কি অর্থনৈতিক অধিকারের অন্তর্ভুক্ত। কাজের জন্য উপযুক্ত পরিবেশ, ন্যায্য মজুরি ও কর্মসংস্থানের নিরাপত্তা পাওয়া নাগরিকের জীবিকা নির্বাহ ও অর্থনৈতিক সুরক্ষার সাথে যুক্ত। পিতামাতা ও শিক্ষককে শ্রদ্ধা করা কোন ধরনের কর্তব্য? এটাও কি একটা নৈতিক কর্তব্য। পিতামাতা ও শিক্ষককে কি শ্রদ্ধা করা মানুষের বোধ, সংস্কৃতি ও নৈতিক মূল্যবোধের বিষয়। এটি আইনের চাপে নয়, বরং ভেতর থেকে শ্রদ্ধা অনুভব করে পালন করতে হয়। মানবাধিকারের উৎস কোনটি? মানবাধিকারের উৎস কোনটি? জাতিসংঘ। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা কোন ধরনের অধিকার? নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা কি একটি রাজনৈতিক অধিকার। শাসন ব্যবস্থায় অংশগ্রহণ, প্রতিনিধি হওয়া কিংবা নির্বাচনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ নাগরিকের অন্যতম প্রধান রাজনৈতিক অধিকার। আইন মেনে চলা নাগরিকের আইন মেনে চলা কি নাগরিকের কর্তব্য। রাষ্ট্র প্রদত্ত সুযোগ সুবিধা ও সুরক্ষা ভোগের বিনিময়ে রাষ্ট্রের আইন মেনে চলা নাগরিকের একটি কি অপরিহার্য কর্তব্য। পৃথিবীর সকল দেশের সকল মানুষের সমভাগে ভোগ করার সুযোগ সুবিধাকে কি বলা হয়? সুযোগ সুবিধাকে বলা হয় হচ্ছে কি মানবাধিকার। কি বলা হয়? মানবাধিকার। জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ বা স্থান নির্বিশেষে পৃথিবীর সব মানুষের জন্মগত ও সমান অধিকারকে মানবাধিকার বলা হয়। টোল প্লাজায় বাসের ধাক্কায় অপেক্ষমান 7 যাত্রী নিহত। পত্রিকায় সংবাদটি প্রকাশিত হয়। সুপ্রিম কোর্টের বিচারক উক্ত ঘটনার ব্যাখ্যা চেয়ে আদেশ জারি করেন। সুপ্রিম কোর্টের এ ধরনের ভূমিকায় কি প্রতিষ্ঠা পেয়েছে? যেটা প্রতিষ্ঠা পেয়েছে সেটা কি মানব অধিকার প্রতিষ্ঠা পেয়েছে। নাগরিক জীবনের কি নিরাপত্তা ও সুবিচারের অধিকার রক্ষা করা মানবাধিকারেরই কি অংশ। সুপ্রিম কোর্ট যখন অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে ব্যাখ্যা চান তখন মূলত কি নাগরিকদের জীবনের মৌলিক সুরক্ষা ও মানবাধিকারের সুরক্ষাই কি ফুটে ওঠে। জাতিসংঘের কোন পরিষদ সার্বজনীন মানবাধিকারের ঘোষণাপত্র জারি করে? সাধারণ পরিষদ সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র কি জারি করে। দরিদ্রের সাহায্য পাওয়ার অধিকার কোন ধরনের অধিকার? এটিকে একটি নৈতিক অধিকার। সমাজে পিছিয়ে পড়া বা দরিদ্র মানুষকে সাহায্য করার জন্য আইনে কোনো বাধ্যবাধকতা নেই। এটি মানবের করুণা, সহানুভূতি ও নৈতিক বিবেকবোধ থেকে কি উঠে আসে। বাংলাদেশের তথ্য অধিকার আইন পাশ হয় কত সালে? 2009 সালে। তথ্যের অবাধ প্রবাহ ও জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে বাংলাদেশের 2009 সালে তথ্য অধিকার আইন কার্যকর ও পাশ করা হয়। 2009 সালের কত তারিখে তথ্য অধিকার আইন মহামান্য রাষ্ট্রপতির সম্মতি লাভ করে? কত তারিখে? 5 এপ্রিল। 2009 সালের 5 এপ্রিল তথ্য অধিকার আইনটি মহামান্য রাষ্ট্রপতির সম্মতি লাভ করে এবং এর পরের দিনই কি তা গেজেট আকারে 6 এপ্রিল প্রকাশিত হয়। তো এই ছিল পৌরনীতি ও নাগরিকতা প্রথম পত্র পঞ্চম অধ্যায় ওয়ান শট এমসিকিউ ক্লাসটি। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সকলকে।